আমরা বুক পেতে দিয়ে আমরা সেদিন এই আন্দোলন সংগ্রামে ছিলাম। 5 তারিখ যেদিন খুনি হাসিনা পালায়, সেদিন সবার আগে শাহবাগ সকাল 11টার মধ্যে পৌঁছে গেছি আমি আমার লোকজন নিয়ে। পুলিশ তখনও আমাদের টিয়ারশেল মারে, তখনও আমাদের সাউন্ড গ্রেনেড মারে, তখনও গুলি করে। ভিডিও আছে, দেখাবো একদিন, এখানে প্রজেক্টর দিয়ে দেখাবো ইনশাল্লাহ। আন্দোলন সংগ্রামে কিভাবে ছিলাম একেবারে 1986 সাল থেকে প্রজেক্টর দিয়ে সবাইকে দেখাবো। ঠিক আছে, আমি সায়দাবাদে কোনো নেতা হওয়ার জন্য আসিনি। সায়দাবাদে আমার পরিবহনটা সুন্দরভাবে চলবে, পাশাপাশি অন্য যারা পরিবহন মালিক আছে, সাধারণ পরিবহন মালিক আছে, যারা লুটেরা না, যারা লুটপাট করে খাইছে তাদের কথা বলি না। সাধারণ মালিক সেই শুরু থেকে যারা ব্যবসা করে, তারা যদি এই অসম ব্যবসার শিকার হয়ে এতদিন তারা ব্যবসা করতে পারে নাই। আমি চেষ্টা করব যাতে একটা সমতার ভিত্তিতে এই পরিবহনগুলো চলে, যাতে সবাই আয় রোজগার করতে পারে, মালিক এবং শ্রমিকরা যেন তারা আয় করতে পারে, মালিকরা যেন আয় করতে পারে, শ্রমিকরা যেন ভালো বেতন পায়। আমি সেই চেষ্টাটা করবো। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ এই কাজ করতে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া লাগবে, এটা আমি করতে পারবো। যে এই প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে মানতে হবে, যে আসবে সে তো বিএনপির নামে আসতে হবে, হয় জামাতের নামে আসতে হবে, আওয়ামী লীগ তো রাখবে না। তাহলে যেই আসুক আওয়ামী বিরোধী আমাকে মানতে হবে ইনশাল্লাহ। আমাকে না মানলে যদি অন্যায় করে সাধারণ মালিক শ্রমিকদের নিয়ে প্রতিবাদ করবো, আন্দোলন করবো, মিছিল সংগ্রাম করবো, পারবেন এটা ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদের পাশে আছি, থাকবো। কোনো শ্রমিক যদি এমন কোনো বিপদে পড়ে, কেউ তার পাশে খোঁজ নিচ্ছেন আমাকে জানাবেন, আমি আমার সামর্থ্য দিয়ে সেই শ্রমিকের পাশে থাকবো। সেদিন এসেও বলছি, আজকেও বলছি, মরার আলহামদুলিল্লাহ শ্রমিকের পাশে আমি থাকবো। মালিকরা তো বড় লোক, এদের পাশে থাকার যোগ্যতা আমার হয় নাই, তা আমি শ্রমিকদের পাশে থাকবো। এবং আগামীতে চেষ্টা করবো, আমি হয়তো সময় দিতে পারবো না আগের মতন। আমার এই যে রাকিব আছে, ও আমার পক্ষে এখানে দায়িত্ব পালন করবে। আমার পরিবহন থেকে যদি কোনো অনিয়ম হয় আমাকে জানাবেন, আমি সেটা অনিয়ম আমার দ্বারা হবে না ইনশাল্লাহ। আবার যারা আমার দীর্ঘদিন ধরে অনিয়ম করছে আপনারা গোপনে জানাবেন, আমরা মালিক শ্রমিকদেরকে সাথে নিয়ে আমরা সবাই মিলে সুন্দর একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব, কোনো প্রতিহিংসা করব। কিন্তু বিগত দিনে যারা অন্যায় অত্যাচার অবিচার করছে, চাঁদাবাজি করছে, তারপরে এখানে দেখা যাচ্ছে কি অনেক অনিয়মের কথা এখন আমি তুলে ধরতে পারবো না। এখন দোয়া হবে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসেন, মিলেমিশে ব্যবসা করি, এটাই আমার আহ্বান। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোয়া হবে, দোয়া শরীক হন, দোয়ার পরে একটু হালকা আপ্যায়ন আছে, সবাই পেয়ে যাবেন।